প্যান্ডেল হপিং চলো স্টার্ট হলো। এরপর রাস্তায় যেতে যেতে দেখানো হবে কোন কোন প্যান্ডেল যাচ্ছি না যাচ্ছি। আমি তো খুব একটা বেরাই না, তোমরা জানোই। তো সেকেন্ড টাইম এটা চান্স যে প্যান্ডেল হপিং যাওয়ার। তো আমি সৌনিক, তোমরা দেখছো মোটোবাইট। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর পুজোটাকে খুব ভালো এনজয় করো, আর সুস্থ থাকো। শুভ শারদিয়া সবাইকে। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো চলো প্যান্ডেল হপিংটা স্টার্ট। এই আমরা বেরিয়ে পড়লাম, এই যে হাওড়া ব্রিজ হয়ে চলো সামনের দিকে এগোবো। এটা হলো কি রেড রোড। এই রেড রোড হয়ে আমরা এখন সাউথের দিকে এগিয়ে যাব। যথারীতি আমরা ফার্স্ট প্যান্ডেল, যেটা শ্রীপুর 63 পল্লী বা কিছু এরকম একটা হবে, খেয়াল পড়ছে না। তো এইটাই আমরা। তো প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ, একটা থিমটা সত্যিই খুব দারুণ, খুব সুন্দর একদম। একটা আদিবাসী সম্প্রদায়ের উপর যে থিমটা হয়েছে অরিজিনালি খুব সুন্দর, আর মায়ের প্রতিমাটা আরও সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো এই প্যান্ডেলটা কমপ্লিট করে আবার সামনের দিকে এগিয়ে চললাম। এগিয়ে যাচ্ছি আমরা সেই আমাদের বিখ্যাত সুরুচি সঙ্গের দিকে। চলো সুরুচি সঙ্গের প্যান্ডেলটা আবার তোমাদেরকে দেখাই, এবং খুব ভালো লাগবে। এই হলো সুরুচি সঙ্গ। এবারের থিম হলো বিপ্লবীদের নিয়ে। তো খুব সুন্দর হয়েছে থিমটা। তো এই যে আমরা দড়ির তলা দিয়ে ঢুকে গেলাম, এরপরে মেন প্যান্ডেলে প্রবেশ করবো, এবং মেন প্যান্ডেলটা অসাধারণ করেছে। দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, আর যারা যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানিও। এখানে মা যেন একটা অন্য রূপে আমাদের ধরা দিয়েছে। তো সত্যি খুব অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। আমি এইভাবে তো সেরমভাবে প্যান্ডেল দেখি না, তোমরা জানো। তো এটা উপভোগ করছি, খুব ভালো লাগছে। আর যত নিখুঁত কাজ, এ দেখলে সত্যি মন ভরে যায়। জানি না এটা যতটা হয়েছে খুব ভালোই হয়েছে, আশা করি আগামী দিনেও ভালো হবে। আর এই সূর্যি সঙ্গের প্যান্ডেল তো অবভিয়াসলি সবসময় খুব ভালোই হয়। তো আমাদের প্যান্ডেল হপিংয়ের মেম্বাররা সবাই রয়েছে, দেখতেই পাচ্ছ। এরমভাবে এনজয় করে দেখতেও খুব ভালোই লাগে। তো চলো আরও আগে এগিয়ে যাই। তো চলো ধীরে ধীরে নেক্সট লোকেশনের দিকে আগাচ্ছি। চলো আগে কী কী হয় দেখাই, আশা করি খুব ভালোই লাগবে। এবার আমরা চলে এলাম পরের লোকেশনে। এখানে ছৌ নাচের মতো থিম, আর থিমটা সত্যিই খুব ভালো, মানে খুব সুন্দর লাগলো দেখতে। তো আমরা এবার চলে গেলাম কালীঘাট নেপাল ভট্টা স্ট্রিটের প্যান্ডেলে। সত্যি অসাধারণ পুজোটা। এরপরে আবার আমরা নেক্সট লোকেশনের দিকে এগোচ্ছি। চলো, আশা করি তোমাদের
এবার চললাম সাউথ কলকাতার মেন আকর্ষণ চেতলা অগ্রণীর পুজো। সব বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমাদের ছাতা ছিল না, বাকি লোকজন ছাতা মাথায় দিয়ে যাচ্ছে। সত্যি প্যান্ডেলটা একটা অপূর্ব, একটা সুন্দর মায়াবী রূপ দিয়ে এরা প্যান্ডেলটা করেছে। আর মানে দেখলে মন যে মুগ্ধ হয়ে যাবে এটা একদম গ্যারান্টি, এটা কেউ আটকাতে পারবে না। তো চলো দেখাই প্যান্ডেলটা সত্যি তোমাদের দেখেও খুব ভালো লাগবে। যারা যারা দেখেছো অবশ্যই জানিও। প্যান্ডেলটা সত্যি এত বড় এলাকা নিয়ে মানে শেষ অবধি খুব ভালো লাগবে। এরপর আমরা পৌঁছে গেলাম আমাদের নেক্সট লোকেশান শঙ্খমণ্ডপ। এর আগের বারও এরা খুব সুন্দর করেছিল, তাই এবারও দেখতে গেলাম, খুব ভালোই হয়েছে। তো জানি না এটা কারা কারা দেখেছো, এটা হলো গিয়ে ওই চেতলার প্যান্ডেল দেখেছে, খালের গায়ের রাস্তাতেই আছে এটা। তো যথারীতি খুব ভালোই হয়েছে প্যান্ডেলটা। চলো আগে দেখো, আরও এটার খুব ভালো লাগবে প্যান্ডেলটা। এবার সাউথ ছেড়ে আমরা আস্তে আস্তে নর্থের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো নর্থেও ভালো ভালো কিছু ঠাকুর আছে দেখিয়ে তারপরে বাড়ি চলে যাবো। যথারীতি আমরা এখন ঢুকে গেছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এখন প্রায় ভোর 4:30 বাজে। তো এখনও মোটামুটি ভিড় আছে। তো চলো দেখি কি আছে আগে। খাওয়া দাওয়া করে আমরা চলে গেলাম দমদম পার্ক। দমদম পার্কের এই প্যান্ডেলটা কমপ্লিট করে আর একটা ছোট্ট প্যান্ডেল আছে, ওটা দেখে তারপরে বাড়ি। ফাইনাল ডেস্টিনেশন হলো গিয়ে মুকুন্দপুর সার্বজনীন। এবার এই প্যান্ডেলটা সত্যি খুব অসাধারণ, ছোটোর মধ্যে হলেও প্যান্ডেলটা অসাধারণ হয়েছে। একটা ইংরেজ আমলের সময় ফুটিয়ে তোলা হয়েছে, খুব দারুণ প্যান্ডেলটা। যারা যারা দেখেছে অবশ্যই জানিও। তবে এই প্যান্ডেলটা, এত প্যান্ডেল দেখেছি, এটা সাধারণের মধ্যে যেন অসাধারণ লাগলো। যাই হোক, দেখো কেমন লাগে তোমরাও জানিও। সো গাইস, আজকের মতো এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভ শারদিয়া
এবং ভিডিওটা লাস্টে ছাড়া হচ্ছে দেখে শুভ বিজয়া। সবাই ভালো থাকবে। আর এরপরে আসছে দীপাবলি, সবাই ভালো করে কাটিও।